অষ্টাবক্র গীতা। অষ্টাবক্র গীতা অদ্বৈত বেদান্ত তত্ত্বানুভব বিষয়ক এক অতি উচ্চকোটির গ্রন্থ। প্রশ্নোত্তর শৈলীতে অতীন্দ্রিয় অনুভবসমূহ ইহাতে অতি মনোরম ভাষায় বর্ণনা করা হইয়াছে। ইহার পাঠ মুমুক্ষুগণের চিত্তে তত্ত্ব জিজ্ঞাসা সমধিক উদ্রিক্ত করে এবং তাহাকে সেই অপূর্ব দিব্য স্থিতি লাভার্থ উৎসাহিত করে। শ্রীমদ্ ভগবদ্গীতার ন্যায় এই গ্রন্থেও গুরু শিষ্যের প্রশ্নোত্তর ছলেই বেদান্তের সাধন, তত্ত্বজ্ঞান, জ্ঞানীর দিব্য স্থিতি ও তাহার আচার ব্যবহার প্রভৃতি বিষয় পুনঃ পুনঃ বহুধা বর্ণিত হইয়াছে। এই গ্রন্থের একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে ইহাতে কোনো ঈশ্বর প্রসঙ্গ বা ঈশ্বরের স্বীকৃতি নাই। এক অদ্বিতীয় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ব্রহ্মই মায়া প্রভাবে জীববৎ পতিত হইতেছেন এবং জীব সপুরস্কার বলে ওই মায়াজাল ছিন্ন করিলেই তাহার স্বস্বরূপে প্রতিষ্ঠিত হইয়া পরমানন্দে অবস্থান করিতে পারে। এই গ্রন্থে সে নির্দ্বৈত সহজ স্থিতি অনুপম ভাষায় পুনঃ পুনঃ বর্ণিত হইয়াছে। পণ্ডিতগণ বলেন যে বিভিন্ন দার্শনিক মতবাদ ও প্রক্রিয়াসমূহ উৎপত্তির পূর্বেই এই গ্রন্থ রচিত হইয়াছিল এবং ইহার শ্বেতাশ্বতর, মুণ্ডক প্রভৃতি উপনিষদ আবির্ভাবকালের প্রায় সমসাময়িক। রাজর্ষি জনক গুরু অষ্টাবক্র ঋষিকে জিজ্ঞাসা করিতেছেন, হে প্রভু, পুরুষ কি উপায়ে তত্ত্বজ্ঞান লাভ করিয়া থাকে? মুক্তি কি প্রকারে হইবে এবং বৈরাগ্যই বা কি করিয়া প্রাপ্ত হওয়া যায়? এই সমস্তই আপনি আমার কল্যাণার্থ বিশদরূপে বর্ণনা করুন। অষ্টাবক্র মুনি উত্তরে বলিতেছেন, হে তাত, যদি তুমি সর্বানর্থ নিবৃত্তি ও পরমানন্দ প্রাপ্তিরূপ মুক্তির ইচ্ছা করিয়া থাকো, তবে অনর্থ হেতু বলিয়া লোকে যেমন বিষয়কে ত্যাগ করিয়া থাকে, তদ্রূপ তুমিও সর্বানর্থভূত দেহাদি বিষয় ত্যাগ করো, অর্থাৎ দেহাদিতে আমি আমার এইরূপ আসক্তি বা অভিমান করিও না, এবং ক্ষমা, আর্জব, দয়া, সন্তোষ ও সত্য আদি গুণনিচয় সর্বদা অমৃততুল্য জানিয়া সেবন করো। শঙ্কা: এই পঞ্চভৌতিক দেহই তো আত্মা, সুতরাং এই পঞ্চভূত ও তাহাদের ধর্মসমূহ কি করিয়া ত্যাগ করা যাইতে পারে? পৃথিবী আদির স্বভাবভূত গন্ধ আদি ধর্ম তিনকালে কখনো পরিত্যক্ত হইতে পারে না। এই সম্ভাব্য শঙ্কার উত্তরে আচার্য বলিতেছেন যে, হে শিষ্য, তুমি পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ ইহার কোনোটি রূপই নও। এই সকলের সাক্ষী আত্মাকে তুমি মুক্তি লাভার্থে চৈতন্য রূপে অবগত হও। অতএব তুমি অনাত্মা বিষয়সমূহ ত্যাগ করো। দেহাদির সাক্ষী আত্মা দেহাদি হইতে ভিন্ন, যেমন ঘটদ্রষ্টা ঘট হইতে ভিন্ন। হে শিষ্য, যদি তুমি দেহাদি পৃথক করিয়া দেহাদি হইতে বিলক্ষণ চৈতন্যে একাগ্রচিত্ত হইয়া অবস্থান করিতে পারো, তাহা হইলে তুমি এখনই, অর্থাৎ এই জীবদ্দশাতেই পরমানন্দ প্রাপ্ত হইয়া সুপ্রসন্ন চিত্ত ও কর্তৃত্ব ভোক্তৃত্বাদি অনর্থরূপ বন্ধনমুক্ত হইতে পারিবে। বর্ণাশ্রমবিহিত কর্তব্যকর্ম বিদ্যমান থাকিতে চৈতন্যে বিশ্রান্তিরূপ মুক্তি কি করিয়া সম্ভব হইতে পারে? এই সংখ্যার উত্তরে আচার্য বলিতেছেন, তুমি ব্রাহ্মণাদি কোনো বর্ণ নও, কোনো ব্রহ্মচর্যাদি আশ্রমভুক্তও তুমি নহ, অর্থাৎ তুমি বস্তুত বর্ণাশ্রমাদিবিহীন। কোনো ইন্দ্রিয় জ্ঞানও তোমাকে বশ করিতে পারে না। তুমি সর্বোপাধি সঙ্গরহিত, আকারবিহীন ও সকলের সাক্ষী। অতএব স্বরূপ চৈতন্যে বিশ্রান্তি লাভপূর্বক তুমি পরমানন্দ প্রাপ্ত হও। আমি ব্রাহ্মণ ইত্যাদি চাক্ষুষ প্রত্যক্ষ দেহ বিষয়ক, আত্মবিষয়ক নহে। যেহেতু তুমি অসঙ্গ ও বর্ণাশ্রমাদি রহিত, অতএব কর্মাসক্তি পরিত্যাগ করিয়া চৈতন্যে একাগ্রচিত্ত হও। চৈতন্য মাত্রনিষ্ঠ হইলে বৈদিক কর্ম পরিত্যাগজনিত প্রত্যব্যয় হইবে। এই সংখ্যার উত্তরে বলিতেছেন, হে পরিপূর্ণ স্বরূপ, ধর্ম, অধর্ম, সুখ, দুঃখ এই সকলই মানসিক
অর্থাৎ মনের ধর্ম। তুমি কর্তৃত্ব ভোক্তৃত্ববিহীন ও সদা মুক্ত। অতএব ইহাদের সহিত ত্রিকালেও তোমার কোনো সম্বন্ধ নাই। বিহিত ও নিষিদ্ধ কর্মকর্তারই পাপ পুণ্য দ্বারা সুখ দুঃখ ভোক্তৃত্ব হইয়া থাকে। উহা তোমাতে নাই, কারণ তুমি শুদ্ধ চৈতন্য স্বরূপ। সুখ দুঃখ পাপ পুণ্য এই সবই অজ্ঞান কল্পিত। চৈতন্যে বিশ্রান্তি দ্বারা অজ্ঞান নিবৃত্ত হইলে ওই সকল কল্পনা স্বতই বিলীন হইয়া যায় এবং স্বকীয় শুদ্ধ চৈতন্য স্বরূপ নিত্যমুক্ততাই প্রতিভাত হইতে থাকে। নিত্যমুক্ত আত্মার বন্ধন একটি মিথ্যা প্রতীতি মাত্র। সেই মিথ্যা বন্ধনের হেতু বলিতেছেন, হে শিষ্য, তুমি সর্বশরীরের একমাত্র ব্যাপক দ্রষ্টা। দেহাধ্যাসবশত বন্ধ প্রতীয়মান হইলেও তুমি বস্তুত মুক্ত। তথাপি আত্মাকে দেহাদি পরিচ্ছিন্ন রূপেই তুমি জানিয়া থাকো, ইহাই তোমার বন্ধন। পূর্ব শ্লোকে বন্ধনের হেতু বলা হইয়াছে, এক্ষণে অনর্থের হেতু তাহার নিবৃত্তি ও পরমানন্দ প্রাপ্তির উপায় বলা হইতেছে। হে শিষ্য, আমি কর্তা এই অহংকার রূপ আত্মাতে কর্তৃত্বাভিমান রূপ মহান কৃষ্ণ সর্প কর্তৃক তুমি দষ্ট হইয়াছ। অতএব আমি কর্তা নহি, এই প্রকার নিশ্চয় জ্ঞানরূপ অমৃত পান করিয়া অর্থাৎ অনুভব করিয়া পরমানন্দ লাভ করো। জ্ঞানাগ্নি গহন অজ্ঞান কানন নিঃশেষে দগ্ধ করিয়া পরমানন্দের সাধন হইয়া থাকে। আমি স্বগত স্বজাতীয় বিজাতীয় ভেদরহিত এক অদ্বিতীয় সপ্রকাশ চিদাত্মা। এই প্রকার দৃঢ় নিশ্চয়রূপ অগ্নিসহায়ে গভীর অজ্ঞান অরণ্য নিঃশেষে ভস্মীভূত করিয়া শোক মোহ রাগ দেশাদি রহিত হও ও পরমানন্দ লাভ করো। আত্মজ্ঞান দ্বারা অজ্ঞান নিবৃত্তি হইলেও সত্যভূত এই প্রপঞ্চের তো আর জ্ঞান দ্বারা নিবৃত্তি হয় না। সুতরাং সুখ দুঃখপ্রদ এই সংসার বিদ্যমান থাকিতে পুরুষ কি করিয়া বিতশোক হইতে পারে? এই শঙ্কার উত্তরে আচার্য বলিতেছেন, অধিষ্ঠানের অজ্ঞানবশত রজ্জু সর্পের ন্যায় কল্পিত এই বিশ্ব যে বোধস্বরূপে প্রতিভাত হয়, সেই শত নিত্য অনন্ত আনন্দ স্বরূপ চিদাত্মা তুমি, ইহা জানিয়া সুখে বিচরণ করো। দুঃখ হেতু প্রপঞ্চের বিলয় হইলে দুঃখাভাব মাত্র হইবে, সুখ কি করিয়া হইবে? এই শঙ্কার উত্তরে বলিতেছেন, তুমি অনন্ত সুখ স্বরূপ। মনুষ্য দেবলোকাদির আনন্দ হইতে সর্বোৎকৃষ্ট ব্রহ্মানন্দ, উহাই পরমানন্দ। শ্রুতি বলিয়াছেন, এই ব্রহ্মানন্দের কণিকামাত্র জীবগণ উপভোগ করিয়া থাকে। স্বপ্নানুভূত অজ্ঞানকল্পিত ব্যাঘ্রাদি ভয় জাগ্রতে নিবৃত্ত হইলে পুরুষ যে প্রকারে নির্ভয়ে বিচরণ করে, তদ্রূপ। যদি সর্বপ্রপঞ্চই রজ্জু সর্পের ন্যায় কল্পিত এবং আত্মার স্বভাবতই আনন্দস্বরূপ, তাহা হইলে আত্মার বন্ধন ও মোক্ষ কি করিয়া হয়? এই শঙ্কার উত্তরে বলিতেছেন, আমি মুক্ত এইরূপ অভিমানী মুক্তই হইয়া থাকেন, ও আমি বদ্ধ এইরূপ অভিমানকারী বদ্ধই হন। যাহার যেরূপ বুদ্ধি, তাহার গতিও তদ্রূপ হইয়া থাকে। এই লোক প্রসিদ্ধি অতীব সত্য। ভ্রমবশতই আত্মা সংসারী জীবের ন্যায় প্রতিভাত হন, কিন্তু বস্তুত আত্মার সংসারী নহেন, কারণ আত্মা স্বভাবতই সাক্ষী, বিভু, পূর্ণ, এক, মুক্ত, চিদ্রূপ, অক্রিয়, অসঙ্গ, নিষ্প্রিয় ও শান্ত স্বরূপ। পরিচ্ছন্ন দেহাত্মবুদ্ধি ও আত্মাতে সুখিত্ব দুঃখিত্বাভিমানরূপ ভ্রম অনাদি পরম্পরাগত। উহা একবার আত্মভাবনা দ্বারা দূরীভূত হওয়া দুরূহ। সুতরাং আচার্য পুনঃ পুনঃ বিজাতীয় ভাবনা নিবৃত্তিপূর্বক অদ্বৈতাত্ম ভাবনার উপদেশ দিতেছেন। হে শিষ্য, আমি অহংকার রূপ এই ভ্রম, দেহাদি আমার এই বাহ্য ভাবনা এবং আমি সুখী দুঃখী
মূঢ় ইত্যাদি অন্তর্ভাবনা সমূহ পরিত্যাগ করিয়া অকর্তা অসঙ্গবোধস্বরূপ ব্যাপক অদ্বিতীয় আত্মাকে চিন্তা করো। অনাদিকালীন দুশ্ছেদ্য দেহাত্মবুদ্ধি পুনঃ পুনঃ জ্ঞান খড়গের দ্বারা ছিন্ন করিয়া সুখী হও। হে পুত্রপম শিষ্য, সুদীর্ঘকাল যাবৎ তুমি দেহাত্ম আত্মাভিমানে বদ্ধ হইয়া আছো। সুতরাং আমি শুদ্ধ চৈতন্য স্বভাব এই ভাবনারূপ জ্ঞান খড়গ দ্বারা উক্ত অভিমান নিঃশেষে ছিন্ন করিয়া সুখী হও। হে শিষ্য, তুমি সর্বসম্বন্ধ শূন্য, সর্বক্রিয়ারহিত, স্বয়ং প্রকাশ ও সর্ব অজ্ঞান এবং তৎকার্য কালিমাবিহীন হইয়াও যে বৃত্তি নিরোধাত্মক সমাধির অনুষ্ঠান করিতেছ, ইহাই তোমার বন্ধন। হে শিষ্য, কটক কুণ্ডলাদি মধ্যগত কনকের ন্যায় তুমি এই বিশ্ব পরিব্যাপ্ত হইয়া আছো। ঘটসরবাদিতে মৃত্তিকার ন্যায় তুমি সর্বত্র ওতপ্রোত হইয়া রহিয়াছ। তুমি স্বরূপত অবিদ্যা তাৎপর্যরহিত সপ্রকাশ চিদ্রূপ, পরিপূর্ণ শুদ্ধ চৈতন্য স্বরূপ তুমি, আর দিনচিত্ত হইও না, অর্থাৎ বিপরীত কল্পনার বশীভূত হইও না। হে শিষ্য, তুমি বস্তুত নিরপেক্ষ, অর্থাৎ স্বরূর্মিরহিত, স্বরভাব বিকারাতীত, চিৎ ঘনস্বরূপ শীতল চিত্ত, অথবা সদা সুখস্বরূপ অপরিচ্ছিন্ন চৈতন্য মূর্তি, অবিদ্যাকৃত সর্বক্ষোভ শূন্য। অতএব তুমি সর্বকর্ম পরিত্যাগ করিয়া এক স্বরূপ চৈতন্য মাত্র নিষ্ঠ হও। হে শিষ্য, তুমি দেহাদি সর্বসাকার বস্তু মিথ্যা বলিয়া জানো। সুতরাং সর্বপদার্থ মিথ্যাবোধে ত্যাগ করো এবং নিরাকার আত্মবস্তুকে ত্রিকালাবস্থায়ী ও নিত্যরূপে অবধারণ করো। এই চিন্মাত্র বস্তু বিষয়ক উপদেশ প্রাপ্তির অনন্তর সেই বস্তুতে বিশ্রান্তি লাভ করিলেই ন পুনর্ভব, অর্থাৎ অপুনর্ভব বা মোক্ষ লাভ হইয়া থাকে। দর্পণে প্রতিবিম্বিত দেহাদির অন্তরে ও বাহিরে যেরূপ এক দর্পণী পরিব্যাপ্ত হইয়া বিদ্যমান, আত্মাতে অধ্যস্ত এই স্থূল দেহাদির অন্তরে ও বাহিরেও তদ্রূপ এক চিদাত্মাই পরিব্যাপ্ত হইয়া রহিয়াছেন। প্রলয় পর্যন্ত স্থায়ীরূপে নিত্য এক মহাকাশ যেরূপে ঘটের অন্তরে ও বাহিরে বিদ্যমান, অবিনাশী ব্রহ্মও তদ্রূপ সর্বভূতগণের অন্তরে ও বাহিরে সদা বর্তমান রহিয়াছেন। অতএব আমি শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা, এইরূপ জ্ঞান খড়গ দ্বারা দেহাভিমান নিঃশেষে ছিন্ন করিয়া সুখী হও।